তো এখানকার সিচুয়েশন পুলিশ দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। পুলিশের তেমন তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। তারপরেও আমরা উজবেকিস্তান বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করেছিলাম। তো সেখান থেকে বলা হয়েছে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সচেষ্ট। তো সেই প্রেক্ষিতে এই ঘটনার প্রেক্ষিতে আমরা বাংলাদেশি ছাত্রছাত্রী, বাংলাদেশ সহ পাকিস্তান, ইন্ডিয়া সবাই প্রত্যেকে ভয়াবহ আতঙ্কগ্রস্ত। কারণ তারা লোকালরা খুঁজে খুঁজে ফরেনারদেরকে মারধর করছে যে কোথায় আছে, কোন বাড়িতে আছে। কোনো বাড়িতে যদি ফরেনারদের সংখ্যা বেশি থাকে সেই বাড়িতে যে তারা আক্রমণ চালাচ্ছে। তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আমাদের আবেদন থাকবে তারা যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। যারা বাংলাদেশি স্টুডেন্ট যে মেডিকেল যে হলে ছিল তাদের উপর গতকাল 12টা থেকে রাত 3টা পর্যন্ত অনবরত আক্রমণ হয়েছে। এক কথায় যদি বলতে যাই, বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থায় আছে আমরা যে এখানে যারা বাংলাদেশি স্টুডেন্ট এন্ড যারা কাজের জন্য আসছে এই জায়গায়, তারা সবাই আতঙ্কিত। রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ সেনাবাহিনী সতর্ক অবস্থায় আছে। আমরা যতটুকু জেনেছি রাত 12টা-1টার দিকে আইইউকে ইউনিভার্সিটি হোস্টেলের সামনে, বিআইপি হোস্টেলের সামনে 10 থেকে 15-20 জন দুর্বৃত্তরা জড়ো হয়, লোকাল পার্সন যারা আছে জড়ো হয় হামলা করার জন্য। তখনই আমরা সাথে সাথে 102 যে হেল্প সেন্টার আছে এখানকার, যে আমাদেরকে যে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে পুলিশের, সেখানে আমরা কল করে সাহায্য চাই। তখনই পুলিশ সাথে সাথে ওইখানে এসে দুর্বৃত্তদের সরিয়ে দেয়। বর্তমানে পাকিস্তান, ইন্ডিয়ান তারা তাদের যে ইউনিভার্সিটি থেকে যারাই আছে তাদের ইউনিভার্সিটি থেকে ফ্লাইটের বিশেষভাবে ব্যবস্থা করে দিচ্ছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্পূর্ণ সুন্দরভাবে সুযোগ দিচ্ছে তাদের ফ্লাইট গুলোকে। কিন্তু বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টরা এই হিসাবে ওরিট যে তাদের কোনো ব্যবস্থা কিছু করছে না। তাদের বাসায় পেরেন্টসরা অনেক চিন্তিত। সবাই হয়তো সবার দিক থেকে চেষ্টা করছে, আমরাও চাচ্ছি যে আমাদের জন্য বাংলাদেশের সরকার থেকে কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক, যেন আমরা এখানে সেফটি সিকিউরিটি ফিল করি। পাকিস্তান এবং ভারতীয় এম্বাসি থাকায় তারা সাথে সাথে ইনস্ট্যান্ট একটা সলিউশন পাইলেও আমরা বাংলাদেশি যারা আছি এখানে, আমাদের এম্বাসি না থাকায় আমরা কিন্তু ইনস্ট্যান্ট সলিউশন পাচ্ছি না। যেখানে প্রবলেম হচ্ছে সেগুলো আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এখানকার যে পুলিশ ডিপার্টমেন্ট বা কনসুলার ডিপার্টমেন্ট তাদেরকে আমরা অবহিত করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে অফিসিয়ালি জানানো হয়েছে এই সিচুয়েশন এখন তাদের নিয়ন্ত্রণে। কষ্ট করে হলেও আপনারা পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত যেখানে যে ঘরের মধ্যে আছেন সেখানেই থাকবেন। আমরা পুলিশের ডিপার্টমেন্টের সাথেও কথা বলেছি, সেখানে তারা যে কোনো এমার্জেন্সিতে 102 নম্বরে যোগাযোগ করার জন্য বলেছে এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন।